হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করবো জায়নের দাদাবাড়ি যাওয়ার প্রথম দিন। সাধারণত গ্রামের সকালটা খুব মিষ্টি হয়, কিন্তু আমাদের সকালটা শুরু হলো ঝাল দিয়ে। কারণ দেখতেই পাচ্ছেন, ঘুম থেকে উঠেই ঝাল দেখে আমার তো মাথা নষ্ট, পুরাই এত সুন্দর মরিচ ধরছে যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এরই মধ্যে জায়নের দাদা নিয়ে আসলো তার নিজ হাতে ধরা ছোট ছোট মাছ। আর জায়ান তো চলে গেল তার খেলাধুলায়। খোলা জায়গা পেয়ে, মুরগি পাখি পেয়ে তার লাফালাফি ঝাপাঝাপি খেয়ে দেখে অবশ্যই একটা মুরগি দেখে সে ভয়ও পাইছে। আপনারা জানেন সে বল খেলতে খুব ভালোবাসে, তার দাদা দাদিও জানে, এই জন্য তার জন্য আগে থেকে একটা বল এনে রেখে দিয়েছে। তো জায়ান বল খেলতেছে, পাশ থেকে তার দাদা দাদি চাচা সবাই দেখতেছে তার খেলা। তো তারা দেখতেছে, আমি মাঝখান থেকে টুক করে একটু ভিডিও করে নিলাম। এরই ফাঁকে আমার এক ছোট্ট ভাগিনা এসে আমাকে বলল যে মামানি চলো তোমাকে একটা গান শোনাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তাহলে কী গান শোনাবা? তো আপনারাও শুনুন সে কী গান গায়। আবার হাতটা ধরেন না, সামনে সামনে কাছে। শুনলেন তো তার গান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার গান শুনে চলে গেলাম আমাদের বাসার দক্ষিণ সাইডে, যেখানে জায়নের দাদা অনেক বাগান করেছে। তো দেখতে গেলাম, শুরুতেই পড়লো মরিচ গাছ, তারপরে পড়লো বেগুন গাছ, ছোট্ট ছোট্ট বেগুন ধরছে, বেবি বেগুন। তারপরে নারিকেল গাছ আছে, ওইদিকে আছে কলা গাছ, আম গাছ, মেহেদি গাছ, চাল কুমড়া গাছ, লিচু গাছ। আমি ঠিক আসলে অনেকগুলো গাছের নাম বলতে পারছি না, অনেক রকমের গাছ লাগাইছে, সেগুলো আবার ঘুরে ঘুরে আমি দেখতেছি। দেখতেই পাচ্ছেন চাল কুমড়া গাছ, গাছে গাছে লতায় উঠছে, দেখতে অবশ্য ভালোই লাগছে। গাছে আবার দু একটা কি বলে এগুলার কলাও ধরছে। এদিকে আবার আমি ওটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর মেহেদি গাছে মেহেদি ধরছে। ওদিকে আবার বড় একটা লেবু গাছে কয়েকটা লেবুও ধরছিল, যা আমরা ইতিমধ্যে খাওয়াও শেষ করে। এদিকে দেখেন পেয়ারা গাছ অবশ্য আমি গিয়েই একটা পেয়ারা খাইছি, যা অসম্ভব মিষ্টি। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাক আলু বলে। তার মধ্যে জায়নের দাদা নিয়ে চলে আসলো মুরগি। জায়ন আসছে আর জায়ন মুরগি খাবে না, এটা কোনো কথা হয়? ইতিমধ্যে জায়নের জামাটা চেঞ্জ করে দিলাম, কারণ এসে এত পরিমাণ খেলাধুলা লাফালাফি ঝাপাঝাপি করেছে যে ওর জামাগুলো নোংরা করে ফেলেছে। তো ভাবলাম একেবারে গোসল করে দিই। পাশ থেকে জায়নের বাবা বলছে আবার বাজারে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও, আসার সময় আমাদের জন্য আইসক্রিম আনো। জায়নের বাবা চলে গেলো বাজারে। বাজারের এই জায়গাটা জায়নের বাবার সব থেকে পছন্দের জায়গা, এখানে বসে সে তার বন্ধুর সাথে আড্ডা দেয়। বাজার থেকে এসে আইসক্রিম খেয়ে চলে গেলাম সোজা কবরস্থান। এটা হলো জায়নের বাবার দের পারিবারিক কবরস্থান। গ্রামে এসে সর্বপ্রথম কাজ থেকে জায়নের তার বাবার কবরস্থান পরিষ্কার করা, কবর জিয়ারত করা, ছোট্টখাটো একটা মিলাদ রাখার। দেখতে পাচ্ছেন জায়নের চাচুর কোলে আসতেছে, আর ওদিক দিয়ে আমি, জায়নের বড় মা, জায়নের দাদা, জায়নের বাবা আসলাম। তো জায়ন বসে বসে দেখতেছে তার বাবা কিভাবে কাজকাম করতেছে। আমি আবার পাশ থেকে বসে বসে জায়নের দাদার জন্য দোয়া করছিলাম, একটু সূরা কালাম পড়ছিলাম। আসলে এসে মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ প্রত্যেক প্রাণীকেই তো একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার শ্বশুর এবং দাদা শ্বশুরের জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। এদিক দিয়ে জায়নের বড় মা এসেছে তসবিহ হাতে তার ছেলে এবং সন্তানের জন্য দোয়া করার জন্য, কিন্তু দোয়া ঠিকই করেছে, মাঝখান দিয়ে তার তসবিটা হারিয়ে ফেলছে। তো সে খুঁজতেছে, আমাকেও বলল খোঁজার জন্য, আমিও খুঁজতেছি কিন্তু পেলাম না। দেখেন এবার জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এটা হলো জায়নের দাদা বাড়ি যাওয়ার রাস্তাটা, গ্রাম্য রাস্তা, তো খুবই সুন্দর। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আর বেশি কথা বলবো না, আসলে মনটা অনেক খারাপ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, জায়নের দাদা দাদির জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। আজ ভিডিওটা বাসা পর্যন্ত আর নেব না, অন্য একদিন অন্য পার্ট শেয়ার করব। আসলে কি বলবো বুঝতে পারছি না, ওখান থেকে আসার পর আসলে মনটা অনেক খারাপ লাগছে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।